শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 7টা। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠে আমি কিন্তু সামনের দরজাটাকে খুলে দিচ্ছি। সামনের দরজাটাকে দেখো আমি কিন্তু খুলে দিলাম। খুলে দিয়ে বাইরে যে একটু বড় করে আলিশে ছেড়ে নিলাম। তারপর দেখো সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে আমি দেখো এপাশের বড়শিটাকে একটু সাইড করে রেখে দিচ্ছিলাম। বড়শিটাকে রেখে তারপর দেখো কাঠের বোঝাটাকে ঠিক করে দিলাম। তারপরে এই যে ঝাঁটাটা নিয়ে এখন আমি বারান্দাটাকে ভালোভাবে কিন্তু ঝাঁট দিয়ে দেবো। আর প্রত্যেক দিনেরই কাজ সকালবেলা উঠে ঘর বারান্দা আগে ঝাঁট দেওয়া, কারণ ঘর বারান্দা তো সেই কালকে রাত্রিরে না বিকালবেলা ঝাঁট দেওয়া হয়েছে, আর তো ঝাঁট পড়েনি। তাই জন্য সকালবেলা উঠেই বাসি বারান্দাটাকে আগে ঝাঁট দিয়ে দিতে হবে। সেই জন্য দেখো প্রত্যেক দিনের মতো আজকেও বাসি বারান্দাটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি ভালোভাবে। আর আমার ওই যে দেখছো সাদা ব্যাগগুলো আছে, ওই সাদা ব্যাগে কিন্তু বোতল ভরা আছে। ওপাশে বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা আবার দেখো এপাশে বারান্দাটাকেও কিন্তু আমি একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিয়েই তারপর দেখো এপাশে ব্যালকনিটাকে আমি কিন্তু একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর বারান্দা অর্ধেক পর্যন্ত কিন্তু ঝাঁট দেওয়া হয়েছে, পুরোটা এখনও ঝাঁট দেওয়া হয়নি। আর এখানে দেখো আলপনাটা দিয়ে রেখেছি, তো সকালবেলা যখন ঝাঁট দিই দেখতে কিন্তু আমার ভীষণ সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে মাটির ঘর দুয়ার বলে যে গুছিয়ে রাখবো না, সেটা কিন্তু না, গুছিয়ে গাছিয়ে রাখলে দেখতে কিন্তু আরোই ভালো লাগে। চলো এখন আর বেশি বক বক করবো না, আগে বারান্দাটা ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বারান্দাটাকে দেখো ভালোভাবে ঝাঁট দিয়ে দিয়েছি। আর এখানে যে নোংরাগুলো আছে, নোংরাগুলোকে কিন্তু আমি ঝাঁটা দিয়ে বাইরেটা ফেলে দিচ্ছি। আর বাইরে দেখো রাস্তার সামনে এই যে বিছালিগুলো আছে, এই বিছালিগুলো কিন্তু নেয়ও না, প্রত্যেক দিন শুকিয়ে যায় আবার সেই শিশিরে কিন্তু ভিজে যায়, তাও কিন্তু নিয়ে যায় না। আর প্রত্যেক দিন কিন্তু এইভাবে ছড়িয়ে দিয়ে যায়। তারপর দেখো রাস্তাটাকেও কিন্তু ভালোভাবে আমি একটু ঝাঁট দিয়ে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা চলে এসেছি রাস্তায়। আর আজকে দেখো গায়ে কিন্তু কিছুই পরিনি, আজকে পুরো বডি বিল্ডার হয়ে গেছি। কালকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল আর প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। আর আজকে সকালবেলা উঠেই কি বলতো ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়েছি, তো তাই জন্য কিন্তু আর ঠান্ডা লাগছে না, গা গরম হয়ে গেছে। আর সকালবেলা উঠে দেখবে কাজ বাজ করতে করতে কিন্তু আর সোয়েটার পরা লাগে না, আর চাদর সোয়েটার পরে কিন্তু আমি কিছু কাজ করতে পারি না, তাই জন্যই আজকে পরিনি। আর দেখো এখনও পর্যন্ত কিন্তু চারিপাশটা কুয়াশায় ভর্তি রয়েছে। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমার ফুল বাগানে মাটি আসবে, মানে আজকে মাটি দেবে। আজকে তোমাদেরকে দেখাবো যে যেখানটা নিচু ছিল ওইখানটা কিন্তু মাটি দেবে। চলো এখন আর বেশি বক বক করবো না, আগে যেসব বাসি কাজগুলো আছে সেগুলোকে সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। রাস্তা থেকে বাড়িতে এসেই দেখো যেসব থালা বাসনগুলো ছিল সেগুলো কিন্তু কলপারে রেখে দিলাম। আর রান্নাঘরে এই যে হাঁড়ি কড়াই এগুলো ছিল, এগুলো নিয়ে এসে তারপর দেখো আমি কিন্তু বসে প্রথমে এই যে থালা বাসনে যেসব এঁটোগুলো ছিল সেগুলোকে কিন্তু ভালোভাবেই একটু ধুয়ে নিচ্ছিলাম। আর কলপারটা দেখো এখনও কিন্তু শুকনো রয়েছে, কারণ এর আগে তো কোনো কাজ করা হয়নি, সেই জন্য। তারপর দেখো থালা বাসনগুলোকে আমি কিন্তু ভালোভাবে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর এই যে গামলায় যে নোংরাগুলো ছিল, মানে এঁটো কাটাগুলো ছিল, সেগুলোকে কিন্তু ফেলে দিলাম। এখন দেখো থালা বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর এখন থালা বাসনগুলোকে এখন কিন্তু আমি ভালোভাবেই মেজে নেবো। থালা বাসনগুলো তারপর দেখো ধুয়ে আমি কিন্তু থালা বাসনগুলোকে এখন ভালোভাবে মেজে নিচ্ছি। আর ওই যে বললাম আজকে অনেকগুলোই থালা বাসন আছে, সেই জন্য দেখো থালা বাসনগুলোকে আমি কিন্তু একটু তাড়াতাড়ি মেজে নিচ্ছি। এই যে ভিডিওতে যতটা দেখছো তাড়াতাড়ি, এতটা কিন্তু তাড়াতাড়ি মাজতে পারি না। এত তাড়াতাড়ি যদি কাজ হয়ে যেত তাহলে তো খুবই ভালো হতো। এত তাড়াতাড়ি কিন্তু কাজগুলো করতেও পারি না, তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ও না। এখন দেখো একটা একটা করে আমি থালা বাসনগুলোকে সব মেজে নিচ্ছি সাবান দিয়ে। চলো আমি ততক্ষণ বাসনগুলো মাজতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর থালা বাসন মাজা, এই যে সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া, রান্না করা, এইসবগুলো তো প্রত্যেক বাড়িতেই থাকে। তেমনই প্রত্যেক দিন আমিও দেখো সকালবেলা উঠে সব কাজগুলোই কিন্তু আগে আগে করে নিই। আর সকালে না শীতকালের বেলাতে স্নান করতে না খুব একটা ঠান্ডা ঠান্ডা লাগে, তাও কী করবো, যেহেতু আমার গোপুসোনা আছে আমাকে তো স্নান করতেই হবে। তাই জন্য সকালের সব বাসি কাজ করে একবারে কিন্তু স্নান করে তারপরেই কিন্তু রান্নাটা চাপিয়ে দিই। কারণ কি বলো তো, সকালবেলা রান্না করতে করতে সেই বেলা হয়ে যায় 9টা 10টা বেজে যায়। আবার যদি দুপুরবেলা রান্না করতে যাই তাহলে তো 2টো 2:30 বেজে যায়। আর আমি কাজ একটু
খুব আস্তে আস্তেই করতে ভালোবাসি, তাড়াতাড়ি কাজ আমি করতে পারি না, সেই কারণেই কিন্তু সকালবেলা একেবারেই রান্না করিনি। আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু সব থালা বাসনগুলোকেই ভালোভাবে ধোয়া হয়ে যাচ্ছে। তারপর দেখো এদিকে কিন্তু আমি থালা বাসনগুলোকে সব ভালো করে ধুয়ে রেখে দিলাম। আগে থালা বাসনগুলোকে মেজে নিয়েছি, তারপরে এদিকে দেখো হাঁড়ি কড়াইটা ছিল, সেই জন্য দেখো ওই হাঁড়ি কড়াইয়ে তো কালি, হাঁড়ি কড়াইগুলোকে আমি পরে মাজবো ভেবেছিলাম। আর এখন দেখো আমি কিন্তু কড়াইটাকে ভালোভাবেই মেজে নিচ্ছি। আর কড়াইয়ে কিন্তু বেশি একটা কালি পড়েছিল না, কড়াইটাতে ভালো করে পেছন দিকটা মেজে এখন দেখো সামনের দিকটাকেও কিন্তু ভালোভাবে মেজে নিচ্ছি। আর কড়াই যদি পরিষ্কার না থাকে আমার কিন্তু ভালো লাগে না। তোমরা আমাকে বলবে যে প্রত্যেক দিন এক কথা কেন বলো, এক কথা কেন বলো। দেখো যেটা আমার ভালো লাগে সেটাই তো তোমাদেরকে বলি, তাই না? আর ডেইলি ব্লগ মানে কি, সারাদিন যেই সমস্ত কাজগুলো করি সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য এই সব কাজবাজগুলোই করি আর এই সব কাজবাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো কড়াইটাকে মেজে আমি কিন্তু হাঁড়িটাকে ভালোভাবে মেজে নিচ্ছি। আর হাঁড়ি কড়াই কোনোটাই কিন্তু আমার বেশি কালি হয় না। কিন্তু হ্যাঁ, আগের দিন ভাত গরম করতে যে একটুখানি ভাত হাঁড়িতে ধরে গেছিলো, সেই হাঁড়িতে কিন্তু কালো কালো দাগ হয়ে গেছে। আবার দেখো ভালোভাবে মেজে আর একবার কিন্তু আমি হাঁড়ি আর কড়াইটাকে ভালোভাবে মেজে নিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের সাথে অনেক গল্প করতে করতে আমার কিন্তু হাঁড়ি আর কড়াইটাকে ভালোভাবে মাজা হয়ে গেছে। এখন হাঁড়ি কড়াইটাকে আমি কিন্তু ভালোভাবে দেখো ধুয়ে নিচ্ছি। আর কি, ওই যে একটা কথাই বললাম, চকচক করে মেজেছি, এই দেখো কত সুন্দর চকচক হয়েছে, দেখেছো? তারপর দেখো হাঁড়ি কড়াইটাকে একেবারে মেজে ধুয়ে এখন কিন্তু আমি মাটি লেপে দিচ্ছি। আর আমার কিন্তু এখান থেকে ওঠাও লাগে না, এখানে এনে রেখে দিয়েছি বালি মাটি, এখান থেকেই মেজে এখান থেকে কিন্তু একবারে আমি হাঁড়িতে আর কড়াইয়ে কিন্তু মাটি লেপে নিই। হাঁড়িটাতে মাটি লেপে দেখো হাঁড়িটা কিন্তু রেখে দিয়েছি। এখন কিন্তু কড়াইটাতে আমি ভালো করে এই মাটি দিয়ে লেপে দিচ্ছি। আর কি বলো তো, এইভাবে মাটি লেপে রাখলে কিন্তু ওই কালি তোলার সময় বেশি একটা কষ্টও হয় না। তারপর দেখো মাটিটাতে একটু বেশি করে জল দিয়ে রেখে দিলাম, অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। অনেক দিন কিন্তু জল দিইনি, একদিন জল দিয়ে রেখে দিই, ওটাকেই কিন্তু ব্যবহার করি। আর এদিকে দেখো হাঁড়ি কড়াইগুলোকে রেখে এখন কিন্তু কলটাকে পাম্প করে আমি চারি সাইডটা একটু ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, ঝাঁটার দরকার নেই, এই হাতে করেই এইভাবেই কিন্তু মগে করে জল দিয়ে দিচ্ছি। আর বালতি করে দেখো একটু জল দিয়ে দিলাম। তারপর দেখো আমি কিন্তু একটু মুখটাকে ভালো করে ধুয়ে নিলাম। এখন দেখো বাসনগুলো রান্নাঘরে রেখে সোজা হাঁড়ি কড়াইগুলো নিয়ে বাইরে রোদ্দুরে দিয়ে বাইরে এসেছিলাম এই গাছটার থেকে কিন্তু ফুলের বীজ তুলতে। আর এই গাছটা দেখেছো অনেক কিন্তু ফুলের বীজ হয়েছে, আর এই ফুলটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। এই ফুল গাছটা যদি মরে যায় তাহলে আর কিভাবে লাগাবো, একটাই মাত্র কিন্তু ফুল গাছ বেঁচে আছে, সেই জন্য দেখো আমি কিন্তু ফুলের বীজগুলোকে এখন তুলে রাখছি। আর দেখেছো এখনও পর্যন্ত কিন্তু চারিপাশটা কুয়াশায় ঢেকে রয়েছে, সূর্য কিন্তু উঠেছে তাও কিন্তু বোঝা যাচ্ছে না। তারপর দেখো ফুলের বীজগুলোকে তুলে আমি কিন্তু সোজা চলে আসলাম ঘরে। আর ঘরে এসে বাসি বিছানাটাকে কিন্তু তুলে নিচ্ছি। আর সকালবেলা বারান্দা ঝাঁট দেয়া, তারপরে থালা বাসন মাজা হয়ে গেছে। আর আমাদের যে উঠানটা আছে, উঠানটা কিন্তু কাকিমা শাশুড়ি ঝাঁট দিয়ে নিয়েছে, কোনোদিন আমি দিই, কোনোদিন কাকিমা শাশুড়ি দেয়। তারপরে ঘরের বিছানা তুলেই সোজা দেখো বাইরে চলে আসছি। আর এখানটায় এই যে নোংরাগুলো ছিল, পাটকাঠির গাদা ছিল কাকিমার, সেখানটা দেখো ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। কেন বলো তো, কারণ এখানে আজকে মাটি দেওয়া হবে, সেই কারণে কিন্তু কলা গাছগুলোকে এখান থেকে কেটে দেওয়া হচ্ছে। মাঝখানে আছে, দেখতে কিন্তু কেমন একটা লাগছে। আর এই পাতাগুলো দেখো দিদিমা কিন্তু ছাগলের জন্য নিয়ে গেছে। আর এখানটা দেখো কত সুন্দরভাবে কিন্তু আমরা পরিষ্কার করছি, এখানে ফুল গাছ আর সবজি গাছ লাগানো হবে, সেই কারণেই কিন্তু এত পরিষ্কার চলছে। পরিষ্কার করার পর ওদিকে দেখি দেখো ট্রাক্টর আসছে মাটি নিয়ে। ওই যে তোমাদের বললাম এখানে সবজি গাছ ফুল গাছ লাগাবো, মাটি দেবো। আর এই মাটিটা কিন্তু খুব ভালো ছিল, বেলে মাটি ছিল। আর এই দেখো এই ভাইটা কিন্তু খুব সুন্দর ট্রাক্টরও চালায়, জেসিপিও কিন্তু চালায়। দেখো এ কিন্তু এক টলি মাটি নিয়ে এসে আমাদের এই উঠানটাতে ফেলে দেবে। আর আগের বার জানো তো যখন মাটি নেওয়া হয়েছিল তখন কিন্তু এখানে কাকিমা শাশুড়িরা অনেক সবজি লাগিয়েছিল, সেই সবজিগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছিলো। কারণ কি বলো তো, এখানটা কিন্তু অনেকটা নিচু ছিল আর মাটি দিয়ে উঁচু করা হয়েছে, সেই জন্যই কিন্তু নষ্ট হয়ে গেছিলো। তাও নষ্ট হয়েছে, সেই সবগুলো কিন্তু খেয়েছি। আগের বার তো তোমরা দেখোনি, এইবার দেখবে যে কত সবজি ফুল গাছ লাগানো হয়। আর এই দেখো মাটিটা এখন দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাইটাও ফেলে দিচ্ছে। আর এই ভাই যখন আগের বার এসেছিলো তখন কিন্তু জেসিপি দিয়ে মাটিটাকে সমান করে দিয়েছিল। আর এখন দেখো ট্রাক্টর নিয়ে এসছে, ট্রাক্টরে করে কিন্তু মাটি ফেলছে।
আর এই দেখো মাটিটাকে এখন কিন্তু ফেলে দিল, আগে এক গাড়ি মাটি আর এখন এক গাড়ি মাটি, মোট 2 গাড়ি মাটি। আর এখানে যে লাল লাল মাটিগুলো ছিল সেগুলো কিন্তু আমি বেছে বেছে রেখে দিয়েছি, কারণ ঘর বারান্দার ন্যাতা দিতে হয় তো সেই কারণে। আর লাল মাটি দিলে ন্যাতা দিলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর আজকে কিন্তু মাছগুলো আমার ছিল না, আজকে কাকিমা শাশুড়ি মাছ দিয়েছিল। আর দেখছো কই মাছ, ল্যাঠা মাছ সবগুলোকে কিন্তু আমি ভালোভাবেই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন দেখো মাছগুলোকে আমি হাতায় করে তুলে দিচ্ছি। খুন্তি করে তুলতে গেলে কিন্তু ভালো তোলা যায় না, তাই কাকিমা বলেছিল যে হাতা করে মাছ তুলবে, দেখবে খুব ভালো হবে। আর তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিলে যে দিদি ভাই মাছ তোলার সময় হাতায় করে মাছ তুলবে, দেখবে খুব ভালো হবে, তাহলে কিন্তু আর উনানের মধ্যে পড়বে না। সেই কারণে মাছগুলোকে তুলে তারপর দেখো লাউ আর আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু ভালোভাবেই তরকারিটাকে এখন কষিয়ে নিয়েছি। তরকারিটাকে কষানোর পর তারপর দেখো জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম একবারে। আর এই দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। তরকারিটাকে নামিয়ে আর এই পাশে রেখেছিলাম শাপলাগুলোকে দেখো কেটে রেখেছিলাম, আর এই পাশে পুঁটি মাছ ভেজে রেখেছিলাম, আর এই পাশে ছিল কলার থোড়। এগুলো আজকে রান্না করব। আর দেখো 2 দিন ধরে আমার বর বলছিল যে শাপলা দিয়ে পুঁটি মাছ দেখাবে, সেই জন্য আজকে কিন্তু শাপলার তরকারি রান্না করব। আর এই দেখো হলুদ লবণ দিয়ে আগে কিন্তু ঝোলটাকে ফুটাতে দিয়েছি, তারপর দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি কিন্তু এখন অল্প অল্প করে শাপলাগুলোকে এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু আমিও ভালোভাবে জানতাম না, পাশের বাড়ি এক দিদিমা বলেছিল, সেইভাবেই কিন্তু আমি এই রান্নাটা করছিলাম। আর রান্নাটা করে যখন খাই তখন কিন্তু খুব সুন্দর লাগছিল জানো তো। আর এই দেখো সব শাপলাগুলোকে এখন কিন্তু আমি ঝোলের ভিতরে দিয়ে দিলাম। শাপলাগুলো ঝোলের ভেতরে দেওয়ার পর দেখো এখন কিন্তু এইভাবে আমি শাপলাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর যখন শাপলাগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে, নামিয়ে তারপর কিন্তু আমি শাপলাটাকে ফোড়নে দেবো। এই দেখো শাপলাটা আমার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। শাপলাটাকে নামিয়ে বাটিতে কিন্তু রেখে দিয়েছিলাম। তারপর দেখো কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে শাপলাগুলোকে আবার কিন্তু দিয়ে দিয়েছি। এখন এইগুলো হয়ে গেলে মানে এটা একটু ঝোল শুকিয়ে গেলে তারপর কিন্তু শাপলাটাকে আমি নামিয়ে নেব। আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জন্য ওই যে কলার থোড় কেটে রেখেছিলাম, এই দেখো এটা কেটে রেখেছিলাম, আর শাপলা ছিল, আর লাউ দিয়ে আলু দিয়ে মাছ সবই রান্না করেছি, কিন্তু কলার থোড়টা আর রান্না করে উঠতে পারিনি। এখন কিন্তু 2টো বেঁচে গেছে, ওটা আজকে আর রান্না করব না, ওটা ভাবছি রাতে না হলে কালকে সকালবেলা রান্না করব। চলো আমি আগে রান্না করে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। আর এই দেখো শাপলাটা আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর দেখো ঝোলটাকে কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি। আর কেমন রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই একা একা কী করব, তাই জন্য দেখো এই যে খালের সাইড দিয়ে এখন যাচ্ছি দিদিমার কাছে, মানে পাশের বাড়ি এক দিদিমা মাছ ধরছে পুঁটি মাছ, সেই জন্য যাচ্ছি। আমি তো এখন ধরবো না, আমি বিকালবেলা ধরবো। দিদিমা ওখানে মাছ মারছে, ভাবলাম কি যাই দেখি কেমন মাছ পেয়েছে, আর একা একা বসে আছে, সেই জন্যই কিন্তু যাচ্ছি। চলো দেখাবো দিদিমা কেমনভাবে মাছ ধরছে আর কতগুলো মাছ পেয়েছে। এই দেখো দিদিমা কিন্তু এখানে মাছ ধরছিল, আগে অন্য জায়গাতে ধরতো জানো তো, ওখানে আর একজন বসে বলে দিদিমা এখানে বসেছে। আর এই দেখো দিদিমা কত সুন্দরভাবে একটা কিন্তু পুঁটি মাছ তুললো। আর পুঁটি মাছ ধরতে কিন্তু খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে, আর এখানে যারা যারা আছে সবার কিন্তু ভালো লাগে। দেখছো কতগুলো পুঁটি মাছ ধরেছে। তোমরা যদি মাছ ধরতে চাও অবশ্যই কিন্তু আমার বাড়িতে চলে এসো, তোমরাও কিন্তু খালের থেকে মাছ ধরতে পারবে। আর খাল কিন্তু বেশি দূর না, আমার ঘরের থেকে বেরোলেই রাস্তা, তারপরেই কিন্তু খাল। আর এইদিকে দেখো আবার কিন্তু বড়শিটা দিয়ে ফেললো, তারপর দেখো আর একটা উঠলো না। আর এইদিকে দেখো আমার বর আর দেওর যাচ্ছিলো মাছ ধরতে। প্রত্যেক দিনই কিন্তু ওরা মাছ ধরতে যায়, কারণ তোমাদের ওই যে বলি না আমার বর মাছ ধরে নিয়ে এসছে, মাছ ধরে নিয়েছে। এই দেখো নৌকায় করে, দেখছো ওরা কত সুন্দরভাবে কিন্তু যাচ্ছে নৌকাটা নিয়ে। আর আমারও খুব যেতে ইচ্ছা করছিলো, কিন্তু অনেক দূর তো সেই জন্য কিন্তু যাই না। আর নৌকা থেকে একদিন পড়ে গেছিলাম, সেই ভয়ে কিন্তু নৌকাতে আমি আর উঠি না। ওরা তো চলে গেল, আর দিদিমা এখানে বসে বসে দেখো মাছ কিন্তু ধরেই যাচ্ছিল। যতক্ষণ না সন্ধ্যা হবে, সূর্য ডুবে যাবে, ততক্ষণ কিন্তু উঠবে না। মানে পুঁটি মাছ ধরতে উনি খুবই ভালোবাসে। এই দেখো আবার কিন্তু একটা মাছ পেয়ে গেল। আমার তো দেখতে খুব ভালো লাগে, ধরতেও খুব ভালো লাগে। তোমাদের কি দেখতে আর ধরতে ইচ্ছা করছে? তোমরা আমাকে তাহলে কমেন্ট করে জানিও। আর দেখেছো ঠ্যাং ছড়িয়ে কিন্তু উনি বসে আছে, আর এই পাশে কিন্তু প্রচণ্ড কাদা,
পীরের তলায় বসেছিল। তারপর দেখো চারিপাশের প্রকৃতিটা কত সুন্দর। আর এই যে কলা গাছগুলো দেখছো, কলা গাছগুলো কিন্তু জলে ডোবা ছিল। সেই যে ছোট ছোট কলা গাছগুলো সেগুলো কত বড় হয়ে গেছে। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু কলা ধরেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে না? তারপরে আবার কি দিদিমা ওদিকে মাছ ধরছিল, আর একটুখানি বসে বসে দিদিমার সাথে গল্প করে করে তারপর কিন্তু আমি বাড়ি এসেছিলাম। আর এদিকে দেখো দিদিমা বড়শিটা নিয়ে বসেই আছে, মাছ আবার একটা কিন্তু পেয়ে গেল। আর এদিকে মাছ ধরছিল, আমি ভাবলাম দেখি আর কটা মাছ পেয়েছে। এই দেখো এখন কিন্তু অনেকগুলোই মাছ হচ্ছে। চলো এখন আর বেশি বকবক করবো না, আবার পরে কথা বলছি। ওই দিদিমার কাছ থেকে চলে আসলাম আর একটা দিদিমার কাছে। ওই দিদিমা তো মাছ ধরছিল, আর এই দিদিমা দেখো ছাগল চড়াচ্ছে। আর দেখবে দিদিমার একটা ধাড়ি ছাগলের কত সুন্দর 4টে বাচ্চা হয়েছে। একটা না, দুটো না, তিনটে না, চারটে। আর দেখো ওরা কত সুন্দরভাবে ওর মায়ের দুধ খাচ্ছে। এই দেখো, দেখছো কত সুন্দর ছাগলের বাচ্চাগুলো। এই ছাগলের বাচ্চাটা কিন্তু খুব সুন্দর। এই দেখো ছোট ছোট। আর এই দেখো কটা বাচ্চা, দেখো একটা, দুটো, তিনটে, চারটে। এই দেখো 4টে ছাগলের বাচ্চা। দুটো হলে কিন্তু মানা যায়, অসুবিধা হয় না, কিন্তু 4টে ঠেলাঠেলি করছে। আর ওটাকে দেখো খেতেই কিন্তু দিচ্ছে না। আর চারি সাইডে দেখো এখন কত সুন্দর লাগছে, বিকালবেলা হয়েছে তো। আর ওই দেখো সূর্য কিন্তু এখন প্রায় অস্ত যায়। আর এই সাইডের মাঠটাতে দেখো কত পরিমাণে বক বসেছে। ছানাগুলো দেখো কত সুন্দরভাবে কিন্তু খাচ্ছে। আর ওই যে ছাগলের রাখাল বসে আছে, ওইখানে বসে বসে কিন্তু পান খাচ্ছে। দেখো ওই 3টে ওখানে খাচ্ছিল, আর এটা খেয়েছে, ওদেরকে খেতে দিচ্ছে না বলে আমি একে ধরে আছি। আর দেখো কেমনভাবে চিল্লাচ্ছে একে ধরে আছি বলে। আর এ কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে জানো তো। আর আমার বাপের বাড়িতেও কিন্তু এরকম ছাগল আছে। তোমাদের কার কার এরকম ছাগলের বাচ্চা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানানো। আর এটাকে ছেড়ে দিয়েছি, আর একটাকে ধরো দেখবে, দাঁড়াও। আর একটাও কিন্তু খুব সুন্দর দেখতে। এই দেখো, আয় আসো আসো আসো। এই দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। সব ছাগলের বাচ্চা কিন্তু সুন্দর, এটাকে কিন্তু ভালো লাগছে। আর এই দেখো এটা সাদা আর কালো, তো খুব সুন্দর লাগছে দেখতে। ওদেরকে তো ধরেছিলাম, ছেড়ে দিতে না দিতে দেখো আবার ওর মার কাছে চলে গেল কিন্তু দুধ খাওয়ার জন্য। কারণ কি বলতো, ওদের কিন্তু পেট ভরেনি। আর 4টে হলে খুবই অসুবিধা হয়, 2টো হলে ঠিক থাকতো, খেতে পারতো, পেটও ভরতো। আর 4টে তো অনেকটাই অসুবিধা হচ্ছে। অসুবিধা হলেও এই যে 4টে একসাথে দেখো মায়ের দুধ খাচ্ছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর তোমাদের একটা কথা বলি, তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ছাগলের বাচ্চা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো এদের দুধ খাওয়া হয়ে গেছে, আর এরা এখানে শুয়ে পড়েছে। এখানে 3জন আছে, আর ওই যে ওখানে একজন আছে, 4জন আছে। আর এই দেখো আমাকে দেখে ওরা উঠে পড়ছে, দেখেছো কত সুন্দর কিউট কিউট বাচ্চা না? দেখতে খুবই সুন্দর লাগছে। এই দেখো গোল গোলু চোখ, গোল গোলু মুখ। আর ওটা দেখো পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে। দাঁড়াও, আসো 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 আসো। এই দেখো ডাকছে কত সুন্দরভাবে। এই দেখো এদের ডাক দেখে ওর মা দেখছো চলে এসছে, ও নিচে ঘাস খেতে গেছিল। আর এই দেখো আসতে না আসতেই দেখো দৌড় মারছে সবাই আবার খেতে। এই তুই কি ঘাস খাবি নাকি শুধু দুধই দিয়ে যাবি? আর ও নিচে গেছিলো দেখো ঘাস খেতে, যেই ডেকেছে সে এমনি চলে এসছে। মা তো, ছাগল গরু মানুষ যাই হোক সে হচ্ছে মা, তাই জন্যই এর প্রতি এত ভালোবাসা। আর দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে ও কিন্তু ওর ছানাদেরকে দুধ খেতে দিচ্ছে। এরা এদিকে দুধ খাচ্ছে, আর ও দেখো নিজের মনে ওদিকে কিন্তু ঘাস খাচ্ছে। আর এদিকে ওদেরকে দুধ দিচ্ছে। আর দেখো কত মাছ কিন্তু ওড়াউড়ি করছে, আর কত সুন্দরভাবে ও দেখছো ঘাস খাচ্ছে। আর কি বলো তো, এই বিকালবেলা হলে না এইসব মানে ছাগল গরু মাঠে চড়াতে আসে তো, দেখতেও খুব সুন্দর লাগে। আর ও দেখো একটা একটা করে কিন্তু এই দেখো ঘাসগুলোকে কেটে কেটে খাচ্ছে, দেখেছো? আর ওই যে সূর্য মামা কিন্তু এখন প্রায় অস্ত যায়। এ দেখো আমি এদিকে ফোনটা নিয়ে এসেছি বলে আবার মুখটাকে এদিকে ঘুরিয়ে দিল, দেখছো? আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।